মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের আজ ভূগোল পরীক্ষা শেষ হলো। তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও তোমাদের ভূগোলের কতগুলি এমসিকিউ বা এসিকিউ তোমাদের ঠিক হয়েছে বা তোমরা কতভাবে চিন্তা করছো। তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের কোশ্চেনের সম্পূর্ণ উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো, যাতে আমার এই ধরনের ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো বেশি কথা না বলে আমরা ধীরে ধীরে প্রশ্নের উত্তরগুলোতে চলে যাচ্ছি। তো তোমাদের কোশ্চেনের এমসিকিউ পার্টগুলো আমরা এক এক করে দেখে নেব, ঠিক আছে? তো তোমাদের বিভাগ কয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেই, চলো। তোমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। তো মিলেট শস্য চিহ্নিত করতে বলছে, তো এটার অ্যান্সার হবে কি রাগি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? না, এটা হবে ঘুষুড়িতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলছে কলকাতা ও দিল্লিতে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো, তোমাদের এটার অ্যান্সার হবে NH2। এরপর ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে? না ইসরো। এরপর বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বান ডাকা, ঠিক আছে, তাকে বলা হয় কি বান ডাকা। নেক্সট কোয়েশ্চেনে আসো। না নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিপ্রাপ্ত হয় কিসের দ্বারা? না পরিবেশ কিসের দ্বারা বেশি ক্ষতি হয়? তোমরা শোনো না, পলিথিন দ্বারা। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট বলছে দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? না মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। এটার অ্যান্সার হবে কি পাইন। নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি বারবার নিচে নেমে আসে তাকে কি বলে? তাকে বলা হয় পুঞ্চিত ক্ষয়। এরপর পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মনে হয়, সেটা হচ্ছে কি মিসিসিপি, মিসৌরি। নেক্সট, দক্ষিণ ভারতের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হওয়ার কারণ কি? না পৃথিবীর আবর্তন, ঠিক আছে, এর কারণ কি? পৃথিবীর আবর্তন। নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে? না অধক্ষেপণের একটা উদাহরণ দিতে বলেছে, তো এটার উত্তর হবে কি স্লিট, ঠিক আছে। এরপর ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? না এটা উত্তর হবে হ্যারিকেন বলা হয়, ঠিক আছে, কি বলা হয়? হ্যারিকেন। তো এগুলো ছিল কিন্তু তোমাদের এমসিকিউ যে পার্টটা তার অ্যান্সার। এরপর তোমাদের বিভাগ কয় অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ যে পার্টটা রয়েছে সেগুলোর অ্যান্সার আমরা দেখে নিই, চলো। তো তোমাদের শুদ্ধ অশুদ্ধের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুর বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয়ে বিকিরণ পদ্ধতির সাহায্যে, তো এটা কিন্তু হবে তোমাদের শুদ্ধ, ঠিক আছে, মানে এটা তোমাদের ঠিক দেওয়া আছে, তো এটার অ্যান্সার হবে কি শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভূমিরূপের দূরত্ব ও অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, তো এটারও অ্যান্সার হবে কি শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ হচ্ছে এটা, তো এটাও হবে কি শুদ্ধ। তোমাদের নেক্সট 2-1-4 অ্যান্সারও কী হবে? অশুদ্ধ। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে কী হবে? অশুদ্ধ, ঠিক আছে। এরপর তোমাদের 2-1-6 যে প্রশ্নটা রয়েছে সেটার অ্যান্সার দেখে নাও। বলা আছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়, তো এটাও তোমাদের কী হবে? শুদ্ধ হবে, ঠিক আছে, এটা তোমাদের শুদ্ধ হবে। এরপর হিমালয়ের পাদদেশের অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা তোমাদের কিন্তু অশুদ্ধ হবে, ঠিক আছে। তো এগুলো ছিল তোমাদের শুদ্ধ অশুদ্ধের অ্যান্সারগুলো। এরপর তোমাদের শূন্যস্থান পূরণগুলো এক এক করে আমরা দেখে নেব। তো 2-1 কি বলা হয়েছে? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলা হয়? তো এটার অ্যান্সার কী হবে আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে। তো এটার অ্যান্সার কী হবে? না আঁধি হবে, ঠিক আছে। ফার্স্ট যে কোশ্চেনটা এই অ্যান্সারটা তোমাদের ভুল দেওয়া আছে, এটার অ্যান্সার হবে কি? না আঁধি, ঠিক আছে, আমি বলে দিলাম কি হবে? আঁধি হবে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে উপগ্রহ, নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি? না উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? তো এটার অ্যান্সার হবে কি? না এটার অ্যান্সার হবে পিক্সেন, ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি? পিক্সেন হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি।
নেক্সট তোমাদের কোয়েশ্চেন যেটা রয়েছে, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে কি বলা হয়, বা তখন তার অবস্থানকে কি বলা হয়, তখন তার অবস্থানকে বলা হয় প্যারিজি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে না, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে কি বলা হয়? তো এটা হবে তেজস্ক্রিয় বর্জ্য। এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, দূষিত বর্জ্য নয়, এটা কি হবে তেজস্ক্রিয় বর্জ্য। আমি লিখে দিচ্ছি 2.24 এর দাগের অ্যান্সার কী হবে, তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্য, ঠিক আছে, আমি বলে দিলাম তেজস্ক্রিয় বর্জ্য হবে। নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত শুষ্ক বালু, পলি ও কাদা পরিবাহিত হয় না, এটার অ্যান্সার হবে কি অবকর্ষ পদ্ধতিতে। বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটারের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়, আবহ বিকার। এরপর তোমাদের 2-3 যে প্রশ্ন, 2-3 যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেই চলো। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়? তো এটার অ্যান্সার হবে কি তোমাদের, এটার অ্যান্সার হবে উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোত হবে। নেক্সট কোয়েশ্চেনে আসো, বলছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? না, এটার অ্যান্সার হবে কি সিন্ধু। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হবে ঝুম চাষের জন্য। ঠিক আছে, কী চাষ? ঝুম চাষ। এরপর উড়িষ্যায় কটক শহরে কোন ফসলের কেন্দ্র গবেষণা অবস্থান? এটা উত্তর হবে ধান। নেক্সট 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? তো এখানে হবে 10 লাখ, এখানে একটা শূন্য কম আছে, ঠিক আছে, এখানে আর একটা শূন্য আসবে, তো এটা হবে 10 লাখ। এবার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:5000 তখন তার ম্যাট্রিক স্কেল কত হবে? তখন তার ম্যাট্রিক স্কেলটা কী হবে না 1 সেমিতে 500 মিটার হবে। ঠিক আছে, এই 2.3.6 যে অ্যান্সারটা সেটা কী হবে আমি বলছি না, লিখে দিচ্ছি আমি। এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে কি 1 মিটারে 500। ঠিক আছে, আচ্ছা 1 মিটারে নয়, সরি একটু ভুল বললাম, 1 সেন্টিমিটারে। আমি বলে দিচ্ছি এই কোশ্চেনের অ্যান্সারটা হবে 1 সেন্টিমিটারে 500 মিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার হয় 500 মিটার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এইটা। নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে কি তোমাদের, নেক্সট কোয়েশ্চেন যেটা বলা হয়েছে, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি তাকে কী বলে? তাকে বলা হয় পলল ব্যঞ্জনী। ঠিক আছে, তাই কী বলা হয় পলল ব্যঞ্জনী। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় সমবর্ষণ রেখা। কি বলা হয় না সমবর্ষণ রেখা। এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কি আমি বলে দিচ্ছি সমবর্ষণ রেখা। ঠিক আছে, এটার কোশ্চেনের অ্যান্সার হবে সমবর্ষণ রেখা। দেখে নাও তোমরা। নেক্সট তোমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মেলানোটা আমরা এক এক করে দেখে নিই চলো। তো তোমাদের ফার্স্ট যেটা রয়েছে না লাদাখ, এখান থেকে কোনটা হবে? এখান থেকে হবে খারদুংলা। ঠিক আছে, নেক্সট তোমাদের কান্ডালা থেকে হবে করমুক্ত বন্দর। নেক্সট তোমাদের ভিলাই রয়েছে, ভিলাই থেকে হবে লৌহ ইস্পাত শিল্প, এবং রাজস্থান থেকে হবে কি লুনি। ঠিক আছে, তোমাদের মেলানোটা দেখে নাও। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের এমসিকিউ পার্টের কোশ্চেনগুলো। এরপর তোমাদের 2 নম্বরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে একটু দেখে নিই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। ঠিক আছে, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। তো বেশি কথা না বলে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো এক এক করে একটু দেখে নেই চলো। তোমরা যদি পরীক্ষার আমার দেওয়া সাজেশানটা, ভূগোলের সাজেশানটা যদি দেখে যাও তাহলে দেখবে যে এখান থেকে লং কোশ্চেনে যা যা কোশ্চেন পড়েছে আমার সাজেশানে কিন্তু রয়েছে। তোমাদের
3 দাগের ফার্স্ট যেটা রয়েছে কচ্ছের রণ কি, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশানে দেওয়া রয়েছে। তোমরা যদি ভালোভাবে কোশ্চেনটা দেখে যাও তাহলে কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। এই কচ্ছের রণ কি, এই কোশ্চেনটা কিন্তু আমার সাজেশানে রয়েছে। এছাড়াও এর অথবা যে কোশ্চেনটা রয়েছে কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশানে রয়েছে। কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটাও আমার সাজেশানে রয়েছে। এরপর 3 দাগের 2-এর যে কোশ্চেনটা, সেখানে অথবার যে কোশ্চেনটা রয়েছে সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিমে ভারতের প্রান্তে অবস্থিত 2টি মহানগরের নাম লেখো। তো এটাও কিন্তু আমার সাজেশানের মধ্যে রয়েছে, এই কোশ্চেন আমার সাজেশনের মধ্যে রয়েছে। এরপর তোমাদের 3-এর কোশ্চেনটা একটু দেখবে, ফসল কালার বলতে কি বোঝায় এবং উপগ্রহের সেন্সর কি। তোমাদের 3-4-এর যে কোশ্চেনটা রয়েছে বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশান থেকে রয়েছে। আচ্ছা, এর অথবা যে কোশ্চেনটা বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝায়, এই কোশ্চেনটা আমার সাজেশানে রয়েছে। নেক্সট 3-5-এর অথবা অর্থাৎ এই সিজিগি কি, এই কোশ্চেনটাও আমার সাজেশানে রয়েছে। 3.6-এর যে কোশ্চেনটা রয়েছে সেখানে তোমার অথবা অর্থাৎ অ্যালবেডোর সংজ্ঞা, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশানে রয়েছে। তো তোমরা যদি আমার সাজেশানটা ভালোভাবে ফলো করে যাও তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের 4-এর দাগে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও আমরা একটু দেখে নিই। তো তোমাদের এগুলো 3 নম্বরের কোশ্চেন। তো তোমাদের ফার্স্ট 4-এর 1-এর দাগে যে কোশ্চেনটা বজ্র ব্যবস্থার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, এই কোশ্চেনটা কিন্তু আমার সাজেশানের মধ্যে রয়েছে, এই কোশ্চেনটাও আমার সাজেশানে রয়েছে। নেক্সট তোমাদের 4-এর 2-এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটাতে কি বলা হয়েছে, তোমাদের উপগ্রহ চিত্রের প্রধান 3টা বৈশিষ্ট্য উল্লেখ করো, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশানে রয়েছে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা উল্লেখ করো, এইটাও কিন্তু আমার সাজেশানের মধ্যে রয়েছে। আমি আমার সাজেশানের সুবিধা এবং অসুবিধা দুটোই করতে বলেছিলাম, এখানে শুধু তোমাদের সুবিধাটা করতে বলেছি। এরপর তোমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ উল্লেখ করো। নেক্সট 4-এর দাগে 3-এর যে প্রশ্নটা রয়েছে, 4-এর যে প্রশ্নটা রয়েছে সেখানে তোমার অথবার যে প্রশ্নটা রয়েছে সেটা একটু দেখো। অথবার প্রশ্নটাও কিন্তু আমার সাজেশানে রয়েছে, অথবা যে পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশানে রয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের 5 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও আমরা একটু দেখে নেই চলো। তো এখানে দেখো তোমাদের একটু বলে দেওয়া হয়েছে কি না, এই ধরনের কোশ্চেনের যে ছবিগুলো রয়েছে সেটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্র অঙ্কন দরকার নেই, ঠিক আছে, এটা তোমাদের দরকার নেই, যারা দৃষ্টিহীন তাদের জন্য। তো তোমাদের লং কোশ্চেনগুলো দেখে নাও একটু। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি কিন্তু 5 নম্বরের সাজেশানে এই কোশ্চেনটা কিন্তু দিয়েছি, তোমরা দেখবেই অবশ্যই। নেক্সট তোমাদের চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ লেখো। নেক্সট 5-এর যে 3-এর প্রশ্নটা সেটাও আমার সাজেশানের মধ্যে রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ এবং উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলে ও মেরুদেশীয় উচ্চচাপ বলে সৃষ্টির কারণগুলি আলোচনা করো, এটাও কিন্তু আমার সাজেশানের মধ্যে রয়েছে। তো তোমাদের এখানে কিন্তু যে কোনো দুটো করতে বলা হয়েছে 4টার মধ্যে, তার মধ্যে 3টাই কিন্তু আমার সাজেশানের মধ্যেই রয়েছে। তো আশা করি তোমরা যদি সাজেশানটা ফলো করে যাও তাহলে লিখতে পেরেছো। নেক্সট তোমাদের 5-এর 2-এর দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই চলো। ফার্স্ট কোশ্চেন কি, ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, এটাও কিন্তু আমার সাজেশানে রয়েছে। আমি আমার সাজেশানে তোমাদের ধান গম এই দুটো করতে বলছিলাম, তার মধ্যে তোমাদের গমটা কিন্তু দিয়েছি। নেক্সট ভারতের কৃষ্ণ মৃত্তিকা প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও আমার সাজেশানের মধ্যে রয়েছে। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো, এটাও কিন্তু আমাদের সাজেশানে রয়েছে। ভারতের তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের কারণগুলি আলোচনা করো। তো তোমাদের এখানেও যে কোনো দুটা করতে বলা হয়েছে, তার মধ্যে কিন্তু ফার্স্ট যে 3টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এই 3টাই কিন্তু আমার সাজেশানের মধ্যেই রয়েছে। তো তোমরা যদি এটা ভালোভাবে করে যাও তো আশা করছি তোমরা লিখতে পারবে। নেক্সট তোমাদের ম্যাপ পয়েন্টিং যেটা ছিল সেটাও আমরা একটু দেখে নেই চলো। তো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে 10 নম্বর থাকে, 10টা থাকে ম্যাপ পয়েন্টিং, 10টা করতে হবে এবং সেটা 10 নম্বরে, জানো তোমরা সবাই। ফার্স্ট যেটা দক্ষিণ ভারতে একটা ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলকে চিহ্নিত করতে বলা হয়েছে। নেক্সট পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তার সুন্দরবন, এটা আমার সাজেশনের মধ্যে রয়েছে। উত্তর ভারতে একটি
ইক্ষু উৎপাদক অঞ্চল এটাও আমার সাজেশানে রয়েছে, সাতপুরা পর্বত, মহানদী এটাও আমার সাজেশানের মধ্যে কিন্তু রয়েছে, কোলেরু হ্রদ কি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটাও কিন্তু আমার সাজেশানের মধ্যে রয়েছে, চণ্ডীগড় পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এটাও কিন্তু আমার সাজেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং লাস্ট তোমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে নভসেবা বন্দর বলতে নভসেবা বন্দর চিহ্নিত করতে বলা হয়েছে। তো তোমরা এগুলোই ছিল কিন্তু তোমাদের ভূগোলের যে কোশ্চেনের প্যাটার্ন এবং তার অ্যান্সারগুলো আমি বলে দিলাম তোমাদের। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের এমসিকিউ যে পার্টটা রয়েছে সেখানের মধ্যে তোমরা তাহলে কত পাচ্ছ টোটাল, অথবা তোমরা আমাকে জানাও পুরোটা সাজেশান দেওয়ার পর তোমরা আমাকে জানাও যে ফুল মার্কস মানে অর্থাৎ 90-এর মধ্যে তোমরা তাহলে কত পাচ্ছ, তোমরা আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও। এবং তোমাদের আগামীকাল অর্থাৎ কালকে কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানের পরীক্ষা রয়েছে, তো তার সাজেশান আমি অলরেডি আগে করে দিয়েছি। তো আমি এই ভিডিওর স্ক্রিনে তোমাদের কিন্তু দেখো ভিডিও দুটো দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই কিন্তু সেই সাজেশান দুটো ভালোভাবে দেখে যেও। তো আজকের জন্য এতটাই।